কি করছিস রে ভাব? তুই মেয়ে মানুষের জন্য পায়ে পড়ছিস? ছাড় পা, ছাড় ছাড় বলছি। না মা, আমি এই পা ছাড়বো না যতক্ষণ না তুমি তোমার আদেশ ফিরিয়ে নেবে। আমি এখানেই থাকবো। মা মা, তুমি ওকে এত বড় শাস্তি দিও না মা। ও কি অন্যায় করেছে বলো তো, যে তুমি ওকে এত বড় শাস্তি দিতে চাইছো? তোকে জেলে পাঠালো, তোর দোকান বন্ধ হয়ে গেল, আর কত অন্যায় করতে দেবো ওকে? তুই তাও ওর হয়ে কথা কইছিস? ও শুধু ওই মুহূর্তে ঝামেলা না করে পুলিশের সাথে থানায় যেতে বলেছে। আচ্ছা মা, আমি যদি সেটা না করতাম তাহলে কি পুলিশ আমায় গ্রেপ্তার করে নিয়ে যেত না? বরং তোমরা যদি আমাকে আটকাতে তাহলে তো তোমরা সবাই আরো অসম্মানিত হতে, তাই নয় কি? এখন যে সবাই তোমার জেলে যাওয়াকেই বড় করে দেখবে বর্দা, সেই জন্যই তো তোমার সব সম্মান ধুলোয় মিশে গেছে। সেসব নিয়ে আমি চিন্তা করি না। মায়ের আশীর্বাদ থাকলে আমি সবকিছু আবার আগের মতন ঠিক করে নিতে পারবো। কিন্তু মা, ওই কাগজগুলো পুড়ে গেলে উষসী শেষ হয়ে যাবে। আমার মৃত শ্বশুর শাশুড়ি আমাকে কখনো ক্ষমা করবে না গো। এটা করো না মা, দোহাই তোমার, এটা করো না। এত বড় মন তোর? আমার যে এত বড় মন নয়। আরে আমি যে আমার রাগ কিছুতেই কমাতেই পারছি না। হ্যাঁ, ও যদি কোনো অন্যায় করে থাকে তুমি ওকে শাস্তি দাও, শাসন করো, কিন্তু মা ওর জীবন থেকে এইভাবে ওর স্বপ্নগুলোকে কেড়ে নিও না। আমার ছেলেকে কথা দিয়েছি, তাই পড়তে আর তোমাকে বারণ করব না। তোমার শবন পূরণ করে পুলিশ অফিসার তো তোমাকে হতেই হবে। পুলিশ অফিসার হবে, আইনের রক্ষক হবে, আইন মানবে। আর আমার আইন মানবে না? এবার থেকে আমার সংসারের সব কাজ তোমাকেই করতে হবে। এ আর এমন কি মা, বদ্দি তো আগে বাড়ির সব কাজ করেছে, তারপরে পরীক্ষায় ফাঁস হয়েছে। বদ্দিকে ফাঁস হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এবারেও ভালো ফল করতে হবে তোমায়, কিন্তু এবার যেন বই খাতা নিয়ে বসতে না দেখি। মা, এটা আপনি কি বলছেন মা? বদ্দি পরীক্ষা দেবে, ফাঁস হবে, আবার বই খাতা নিয়ে বসবে না? পরীক্ষায় তুমি বসবে, পেট্টমো হবে, আবার সংসারের কাজও তোমাকে করতে হবে। আর স্বামী ছাড়া কারো সামনে বই খাতা নিয়ে বসা চলবে না, এ আমার আদেশ। আপনাকে নিয়ে তো আমাদের লজ্জার শেষ নেই মিস্টার ঘোষ, তাই আমরা বাধ্য হয়ে ডিসিশন নিয়েছি যে আপনাকে দেওয়া সমস্ত পদক আমরা ফেরত নেব। আমরা এত অযোগ্য লোককে এত দামি এবং সম্মানীয় খেতাব দিতে পারি না। এবারেও ভালো ফল করতে হবে তোমায়, কিন্তু এবার যেন বই খাতা নিয়ে বসতে না দেখি। আবার সংসারের কাজও তোমাকে করতে হবে, আর স্বামী ছাড়া কারো সামনে বই খাতা নিয়ে বসা চলবে না। কি হলো?
কি ভাবছো? দোকানটা বন্ধ হয়ে আবার বিপদে পড়লে সেটাই ভাবছো? ভাবছো কি বউ জুটলো যে সবসময় বিপদে ফেলে? শশী, তুমি কেন আমায় বিপদে ফেলতে যাবে? আর দোকান, ও আবার ঠিক খুলে যাবে, ও নিয়ে তুমি চিন্তা করো না। আর আমার কাছে জমানো যা আছে ওটা দিয়ে আমি চালিয়ে নেব। তেমন হলে অন্য কিছু না হয় করব। এর আগেও তো করেছি শশী। তবে মা একটা কথা বলে জানো তো, হাত থাকতে ভাতের অভাব হয় না। তবে এক্ষুনি আমি এসব নিয়ে ভাবছি না শশী। দুদিন বাদেই তোমার পরীক্ষা। এতদিন মায়ের বারণ ছিল তোমার পড়াশোনা করার। এখন যদিও বা তোমায় অনুমতি দিল, তাও আবার নতুন এক ঝামেলা। বই খাতা না নিয়ে বসলে তুমি পরীক্ষা দেবে কিভাবে? হ্যাঁ গো, বুঝলে একটা কাণ্ড হয়েছে। আসলে তোমার তো দোকান থেকে ফিরতে দেরি হবে, আর তুমি তো জানো বেশিক্ষণ কথা না পেটে চেপে রাখলে আমার পেটে খুব ব্যথা করে, তাই ফোন করলাম। শোনো না, বলছি জানো, বদি না কেসের পর কেস খেয়ে যাচ্ছে মায়ের থেকে। মা এবারে বদিকে কি বলেছে বলো তো? মা বলেছে যে বদিকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় পাস হতে হবে, কিন্তু বদি পড়াশোনা করতে পারবে না, মানে বই খাতা ছুতেই পারবে না। যেটা সম্ভব নয় সেটা কি করে বড় বৌমার ঘরে চাপালে বলো দেখি? সে কি ভগবান যেটা সম্ভব নয় সেটাকে সম্ভব করে দেবে? আশ্চর্য না, তার চেয়ে সামনাসামনি বকাবকি করলেই পারতেন, নিজের রাগটাও মিটে যেত, তাকে ক্ষমাও করে দিতে। কোনটা সম্ভব নয়? কোনটা সম্ভব নয়? তোমার বড় বৌমা ভগবান না হলেও অনেক অসাধ্য সাধন তো করতে পারে। ছেলে তো এই হাল হয়েছে, সে তো এক রকমের অসাধ্য সাধন। খারাপ দিকে নিজের জন্য কোনো অসাধ্য সাধন করে দেখা, হ্যাঁ? একটা কিছু করুক বুঝি। একটা কথা বলবো? কি কথা শুনি? না, আবার ফোঁস করে উঠো না যেন। আমার কি মনে হয় বলো তো, তুমি চাও না যে বড় বৌমা চাকরি বাকরি করুক। হ্যাঁ, তোমার মনে মনে বাসনা হচ্ছে যে তোমারই মতো বড় বৌমা এবারই নক্ষী বউ হয়ে সংসার সামলাক আর জন্মভর ওই হেঁসেলের হাঁড়ি ঠেল, তাই তো নাকি? ভুল কিছু বলনি ঘোষমশাই, চাই না, আর চাই না আমার ছেলেটা বেকার হয়ে বসে থাকবে আর আমার বৌমা দিদি করে চাকরি করতে যাবে। একজন মা হয়ে আমি এ সইতেই পারবো না। এটা বড় বৌদি কিছুতেই করতে পারবে না। মা যা চালাক, বড় বৌদি যাতে কোনো মতেই পুলিশের চাকরি পরীক্ষা এসবের কথা না তোলে, তার জন্য এরকম একটা চরম শাস্তি। মানতে পারছি না। उसूसी भाभी जा बुद्धि चुप थोड़ी बैठेगी, जरूर किछु ना किछु करबे। তুমি দেখে নিও, পরীক্ষা भी देवे और फास्ट भी होবে। তাই নাকি? ফার্স্ট হবে? তুমি বড়দাকে কাট করেছো, এবার আমাকেও বড় বৌদিকে কাট করতে দাও। আমি বড় বৌদিকে সব সময় চোখে চোখে রাখবো। বই খাতা নিয়ে বসতে দেখলেই মাকে বলবো, মা ওই দেখো বড় বৌদি কি করছে।